তারপর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। কালকে তো কুরবানি, তোরা কে কি কুরবানি দিচ্ছিস? আমি একটা খাসি কুরবানি দিচ্ছি। একটা খাসি দাম কত? আমার সামর্থ্য যেটা হয়েছে আমি সেটাই দিচ্ছি, দাম 15,000 টাকা। 15,000? আমি তো 2.5 লাখ টাকা দিয়ে একটা গরু, সাথে রয়েছে দুইটা খাসি, 30,000 করে। ভাই দেখ, তোর সামর্থ্য যেটা হয়েছে তুই সেটা দিচ্ছিস, আমার সামর্থ্য যেটা হচ্ছে আমি সেটা দিচ্ছি, তাতে এমন বলার কি আছে? বলবো না আবার? 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, তা আবার বলবো না? সাথে আবার দুটা খাসিও আছে, 30,000 করে, 60,000। দেখ ভাই, এভাবে বলতে হয় না, আর কুরবানি জিনিসটা টাকা দিয়ে তুলনা করলে হয় না। আর আল্লাহ তোকে সামর্থ্য একটু বেশি দিয়েছে, তাই তুই একটু বেশি দিচ্ছিস। কুরবানি জিনিসটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। থাক থাক, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। তারপর আব্বি তুই কি দিচ্ছিস? ওকে আবার টানছিস কেন? ওর এবার সামর্থ্য হয়নি, ওই দিচ্ছে না। ওই দিবে কি করে? ওই তো কোনো বাড়ি কুরবানি দেয় না। আমরা কুরবানি দিব, সেই মাংসগুলো নিয়ে যায় রান্না করে খাবে। দেখ ভাই, ভাই বলতে হয় না, এবার ওর সামর্থ্য হয়নি, ওই কুরবানি দিচ্ছে না। আর যারা কুরবানি দেয় তাদের কুরবানির উপরে, যারা কুরবানি দেয় না তাদের কিন্তু মাংসের হক আছে। এটা আবার বলার কি আছে? এত টাকা দিয়ে গরু কিনেছি, খাসি কিনেছি মানুষকে বিলি করার জন্য, সঙ্গে দুটা ফ্রিজও কিনেছি। কুরবানির মাংস ফ্রিজ বুঝাই করে রাখতে হয় না, কিন্তু তুই চাইলে তোর অংশটা রাখতে পারিস। কিন্তু আত্মীয় স্বজন, গরিব দুঃখী, এদেরটা তুই ফ্রিজ বোঝাই করে রাখতে পারিস না। এরকম কুরবানি আল্লাহ পছন্দ করে। থাক থাক, হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। থাক তোরা, তাহলে আজ আমি উঠি। হ্যাঁ, যা যা, কালকে তো আবার তোকে গোশ চাইতে বেরোতে হবে। দেখ ভাই, মানুষকে ভাবে বলতে হয় না। আচ্ছা, আমিও যাবো। যা, কালকে কুরবানির পরে আসিস আমার বাড়িতে, গোশ নিয়ে যাস। দেখ ভাই, ওর কথা কিছু মনে করিস না, ওই মানুষটা ওইরকমই। আল্লাহ ওকে সম্পদ দিয়েছে কিন্তু মন দেয়নি। যাই হোক, তুই কালকে সকালে নামাজ পড়ে চলে আসিস, আমার তো কুরবানি আছে, দুই ভাই একসাথে কুরবানি করবো নি। কুরবানি দিব, সারা বছর খাবো। সারা বছর আর গোস্ত কেনা লাগবে না, মানুষকে বিলিয়ে কি হবে। আমাদের সমাজে আমার এই বন্ধুর মতো অনেক মানুষ আছে, যারা কুরবানি করে মানুষ দেখানোর জন্য, সারা বছর মাংস খাওয়ার জন্য বা ফ্রিজ লোড করে রাখার জন্য। কুরবানির মাংসের উপর গরিব দুঃখী আত্মীয় স্বজনের হক আছে। কুরবানির মাংস 3 ভাগে ভাগ করতে হয়, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ গরিব দুঃখীর জন্য। তাই আসেন আমরা আমাদের মন মানসিকতা পরিবর্তন করি এবং আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদের হক নিজ দায়িত্বে তাদেরকে বুঝিয়ে দিই। আর সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে কুরবানি করার তৌফিক দান করেন। এবং সেই সাথে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। Thanks for watching. Like, comment and share.